চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ৫.৫ আনি গ্রামের ৬ বছরের প্রতিভাবান খুদে ফুটবলার সোহানের দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় দলের সাবেক সাফ জয়ী অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোহানের বাড়িতে গিয়ে ফুটবলের সরঞ্জাম ও নগদ অর্থ তুলে দেন। সোহান মোহাম্মদ সোহেল প্রধান ও গৃহিণী মায়ের সন্তান। মাত্র ২.৫ বছর বয়সে দাদা মৃত শাহ আলম প্রধানের উপহার দেওয়া একটি ফুটবল হাতে নিয়েই শুরু হয় তার ফুটবল যাত্রা। বাবার কাছ থেকে প্রতিদিন প্রশিক্ষণে মাত্র ৫.৫ বছর বয়সেই ফুটবলে ড্রিবলিং ও স্কিলে তাক লাগিয়েছে সবার। তার অসাধারণ ফুটবল দক্ষতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের। আবেগ আপ্লুত কণ্ঠে সোহানের বাবা মোহাম্মদ সোহেল প্রধান বলেন, আমি এই দেশে জন্ম নিয়ে সার্থক। আমার ছেলেকে আজ যথাযথ মূল্যায়ন করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই তারেক রহমান ও আমিনুল হককে। এই সম্মান আমরা কখনোই ভুলব না। সবার সহযোগিতায় আমার ছেলে একদিন বড় ফুটবল তারকা হবে। আমিনুল হক বলেন, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নজরে যখন এই ভিডিওটি দৃশ্যমান হয়, তিনি তাৎক্ষণিকভাবে আমাকে নির্দেশনা দিয়েছেন যে আমরা এই সোহানের পড়াশোনা থেকে শুরু করে ওর খেলাধুলার সকল দায় দায়িত্ব আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিয়েছেন এবং পারিবারিকভাবেও তার যেই পাশে থাকার জন্য আমার দল, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সোহানের পরিবার এবং সোহানের বাবার পাশে রয়েছে। ওর খেলার বুট, ওর জার্সি, ট্রাউজার, ওর সিঙ্গার, ফুটবল সহ কিছু উপহার সামগ্রী সোহানের জন্য নিয়ে এসেছি এবং পাশাপাশি ওর পরিবারের পাশে আমার হাতে কিছু আর্থিক কিছু সহযোগিতা আমি সোহানের বাবাকে করে যাচ্ছি এবং প্রতি মাসে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওর জন্য প্রতি মাসের ৫ তারিখের ভিতরে একটি সম্মানজনক অ্যামাউন্ট তিনি পাঠাবেন, যেটি ওর পড়াশোনা, ওর খেলাধুলা পাশাপাশি ওর পরিবারও যাতে আর্থিকভাবে সেই সচ্ছলতা ফিরে পায় সে